প্রথমে মিষ্টিপাড়া মোড়ে আসলাম। মিষ্টিপাড়া মোড়ে আসার পরে রিক্সাতে উঠলাম। রিক্সাতে উঠে রওনা দিলাম। মেলার গেটের ভিড় চোখে পড়ার মতো, অনেক ভিড়। এজন্য আমরা রিক্সা থেকে নেমে গেলাম। এজন্য আমরা ফ্রিতে ভিআইপি গেট পাস দিয়ে মেলার ভিতরে, কেউ জুতা নিবে, কেউ ইয়ারবাড নিবে। সেই ইয়ারবাড নেওয়ার জন্য আমরা সুপার মার্কেটে আসলাম। আচ্ছা, আমার হামিম ভাই কিছুটা দেখতে আমাদের এলাকার রুমন ভাইয়ের মতো। আমার কাছে তো একই মতোই লাগে দুইজনকে। যতদিন ভিডিও আসেনি ততদিন ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাণিজ্য মেলা নিয়ে। রংপুরে বাণিজ্য মেলায় আমরা যাব এবং এই মেলা নিয়ে আজকের ভিডিও। তো আমাদের সঙ্গেই থাকুন। তো মেলাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। আমি, আমার রুমমেট ঋত্বিক এবং শামীম ভাই, তিনজনে মিলে আমরা মেলাতে যাব। তাই একটু মাঞ্জা মাইরে নিলাম। মেলাতে যাব বলে কথা, একটু না সাজুগুজু করলে হবে। একটু সাজুগুজু করে নিলাম। সবাই টাকা পয়সাও নিয়ে নিলাম। মেলাতে যা প্রচুর খাইতে হবে। মেলা শুরু হয়েছে মূলত আজ থেকে প্রায় 7 দিন আগে। যেহেতু আমি 7 দিন পরে যাচ্ছি, একটু মেলাটা ভালোভাবে লাগছে। এখন গিয়ে একটু মজা করব। তো মেলাতে যাওয়ার জন্য আমরা প্রথমে মিষ্টিপাড়া মোড়ে আসলাম। মিষ্টিপাড়া মোড়ে আসার পরে রিক্সাতে উঠলাম। রিক্সাতে উঠে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু রাস্তাতে ভিড় চোখে পড়ার মতো। সাপ্তাহিক দিন তো, তাই রাত্রেবেলা সবাই একটু ঘুরতে বেরোয়েছে। যেহেতু বাণিজ্য মেলায় যাবে, এই জন্য রাস্তায় অনেক ভিড়। মূলত আগের দিনের থেকে একটু কম ভিড় আছে, কারণ ছুটির দিন, অনেকেই বাইরেতে চলে গেছে। যারা আছে শহরে তারা অবশ্যই মেলাতে যাবে এবং মেলাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আমরা ভিড় দেখলাম রাস্তায়। রাস্তাতে সেরকম ভিড় না থাকলেও মেলার গেটের ভিড় চোখে পড়ার মতো, অনেক ভিড়। এর জন্য আমরা রিক্সা থেকে নেমে গেলাম এবং হেঁটে মেলার প্রবেশ পথে রওনা দিলাম। প্রতিবারের মতো এবারও অনেক সুন্দর করে মেলার প্রবেশ গেটটি সাজিয়েছে এবং আমাদের কাছে ছিল ভিআইপি গেট পাস টিকিট, এবং সেই টিকিট দিয়ে আমরা 4 জন ফ্রিতে ঢুকতে পারবো। আমরা ছিলাম 3 জন, এজন্য আমরা ফ্রিতে ভিআইপি গেট পাস দিয়ে মেলার ভিতরে প্রবেশ করলাম। তো গাইজ, মেলার ভিডিওতে সিনেম্যাটিক ভিউটি উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন। কত সুন্দর দৃষ্টিনন্দন লাইটিং এবং রয়েছে পানির ঝর্ণা, দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে মেলার প্রধান কার্যালয়। অনেক সুন্দর লাইটিং এর দ্বারা মেলার প্রতিটি জায়গা অনেক সজ্জিত করেছে। মেলার প্রতিটি জায়গাতেই লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক সুন্দর লাইটিং, এবং লাইটিং এর জন্যই বিশেষ করে রাতের বেলা আসা আমাদেরকে অনেক ভালো লাগে লাইটিং। এই জন্য রাতের বেলা ঘুরতে আসছি মেলাতে। এবং রয়েছে ছোটো বড়দের রাইড, নাগরদোলা, অনেক কিছু, এবং নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে আপনারা পাবেন। অনেক খাবারের দোকান, সব কিছুই পাওয়া যায় মেলাতে। বিভিন্ন ধরনের রাইড, পুতুল ইত্যাদি। যারা ঘুরনি খেতে ভালোবাসেন, এখানে রয়েছে ঘুরনি, নাগরদোলা ঘুরনি, এবং রয়েছে ছোটদের অনেক ধরনের রাইড। বিশেষ করে ছোটদের জন্য মেলাটা অনেক সুন্দর, এবং ছবি তোলা অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ড রয়েছে যেখানে অনেকে ছবি তুলছে। পানির ঝর্ণা, নাগরদোলা, ছোটোবেলায় আমরা খাইতাম সে সকল জিনিসও এখানে সব পাওয়া যায়। এবং রয়েছে আইসক্রিম, চাইলে আপনারা আইসক্রিম খাইতে পারেন। আর হ্যাঁ, এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি নৌকা, যেখানে নাগরদোলা খাইতে পারবেন। এবং মেলাতে আসার পর দেখা হয়ে গেল সেই টেডির সঙ্গে হ্যান্ডশেক করলাম এবং অনেকগুলো ছবি উঠালাম টেডির সঙ্গে। আসলে টেডিরা অনেক কষ্ট করে আমাদেরকে বিনোদন দেয়। তারপরে কিনতে গেলাম কাপড় দেখলাম, পছন্দ হইলো না, কিন্তু দোকানে গিয়ে ঘুরে ঘুরে কাপড় দেখলাম। মেলাতে যাওয়ার এটাই মেন উদ্দেশ্য, এটাই আসলে মজা। মেলাতে গিয়ে আমরা অনেক মজা করছি, অনেক ভালো লাগছে মেলাটি। তো আপনারাও সকলে মেলাতে যাবেন এবং মেলাটি উপভোগ করবেন। মেলাতে ঘোরা শেষ। মেলার গেটকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম সুপার মার্কেটের উদ্দেশ্যে। কেউ জুতা নিবে, কেউ ইয়ারবাড নিবে। সেই ইয়ারবাড নেওয়ার জন্য আমরা সুপার মার্কেটে আসলাম কেনার জন্য। তারপরে মার্কেটে আসার পর কেনাকাটা শেষ। মার্কেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে।
তারপর আমরা অটো করে ইন্দিরার মোড়ে আসলাম বাইরে যাওয়ার জন্য। বাড়িতে আসার পর দেখতেছি হামিম ভাই বড়াই কাটতেছে, আমাদের রিয়া আপু বড়াই দিছে, সবাই মিলে আমরা এখন বড়াই মেখে খাবো। তো এটা হচ্ছে আমার হামিম ভাই, কিছুটা দেখতে আমাদের এলাকার রুমন ভাইয়ের মতো, আমার কাছে তো একই মতোই লাগে দুইজনকে। বড়াই মাখা শেষ, সবাই মিলে বড়াই মাখা খাচ্ছি। প্লেটে দিছে একজনকে, একজনকে কাগজে দিছে, দেখেন কতদিন এরা খায়নি কেমন করে খাচ্ছে। তোমরা এখানে কি করো? ভাত পাহারা দিচ্ছ নাকি? এই যে এখানে ভাত রান্না হচ্ছে, এরা আবার এখানে ভাত পাহারা দিচ্ছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং যতদিন ভিডিও আসেনি ততদিন ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।